আমি তো আমার জামাত আলীর জন্য আপনার কাছে কিছু চাই নাই। ওগো মালিক, আমি তো আমার কলিজার টুকরা ফাতেমার জন্য আপনার কাছে কিছু চাই নাই। যখন সেজদায় পড়ে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করবে, তখন আল্লাহ তাআলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কিছুক্ষণ পরে বলবে, ও নবী আর কান্না কইরেন না, আর কান্না কইরেন না। পয়গম্বর ও আখরি পয়গম্বর, আপনি আর কান্না কইরেন না। আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না। আমার বাজান না, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কান্নাকাটি করতেছে। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর আর কান্না কইরেন না, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দুহার মধ্যে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও পয়গম্বর ও নবী, আমি আপনাকে অচিরেই এমন কিছু দান করবো আপনি বড় খুশি হবেন। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা বলবো, ও পয়গম্বর ও নবী জান, আমি আপনাকে পারমিশন দিলাম, আপনি আপনার উম্মতকে দেখে দেখে আল্লাহর তৈরি জান্নাতে আপনি নিয়ে যান। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজকে প্রশ্ন করবে, ও লৌহে মাহফুজ, আমি যে তোমার কাছে কোরআনের আমানত দিয়েছিলাম, তুমি সেই কোরআনের আমানতকে কি করেছো? লৌহে মাহফুজ বলবে, ওগো আমার আল্লাহ, ওগো মালিক, আমি আপনার এই কোরআনের আমানত জিবরাইল আলাইহিস সালামের কাছে দিয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও জিবরাইল আলাইহিস সালামকে আমার সামনে হাজির করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পাইয়া জিবরাইল আলাইহিস সালামকে হাজির করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, আ জিবরাইল, তোমার কাছে লৌহে মাহফুজ যে কোরআনের আমানত দিয়েছিল, তুমি সেই কোরআনের আমানতকে কি করেছো? তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে, ওগো আমার আল্লাহ, ওগো মালিক,